ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশনের স্টেট অফ গ্লোবাল ক্লাইমেট রিপোর্টে 2023 সালকে সবচেয়ে উষ্ণতম বছর বলা হয়েছে। তবে এশিয়ার বিভিন্ন দেশে যেভাবে গরম অনুভূত হচ্ছে তাতে 2024 সালের উষ্ণতা বিগত বছরকে ছাড়িয়ে যাবে কিনা তা নিয়ে শঙ্কায় আছে বিশ্ব। ওই প্রতিবেদনে উঠে এসেছে গ্রিনহাউস গ্যাসের মাত্রা বৃদ্ধি, ভূপৃষ্ঠের তাপমাত্রা, সমুদ্রের তাপ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অ্যান্টার্কটিক সমুদ্রের বরফ গলে যাওয়ার মতো একাধিক ঘটনা বিশ্ব উষ্ণায়নের বিষয়ে চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। জলবায়ু পরিবর্তনের চরম প্রভাব বিশ্বের যে যে অংশে পড়বে বলে মনে করা হচ্ছে তার মধ্যে এশিয়া অন্যতম। চলতি বছরে এরই মধ্যে এশিয়ার অনেক দেশেই চলছে তীব্র তাপপ্রবাহ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর চিত্র প্রায় একই রকম। হাঁসফাঁস করা এই পরিস্থিতিতে ভারত, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার একাধিক দেশ কোথাও কোথাও তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। ভারতের ওড়িশার বারিপদাতে এরই মধ্যে 45 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ। এ রাজ্যের পানগড়ে এখনও পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 45 ডিগ্রি। পুরুলিয়া ও মেদিনীপুরের তাপমাত্রা 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছে। পাকিস্তানের সিন্ধু প্রদেশের একাধিক অঞ্চলে তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে। সিন্ধের নোয়াবশাহতে সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে 42 ডিগ্রি। এছাড়াও মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল সহ আশেপাশের দক্ষিণ এশীয় দেশগুলোতে অনুভূত হচ্ছে তীব্র গরম। খরতাপে অতিষ্ঠ মানুষজন। এরই মধ্যে হিটস্ট্রোকে প্রাণহানিও হয়েছে বেশ কয়েকজনের। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। দেওয়ান মুবাশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।